আলাইকুম আমার আপুরা ভাইয়েরা দাদারা দিদিরা, আজকে আমি পাঙ্কাশ মাছ ভাজি করব। তার জন্য পাঙ্কাশ মাছটি আমি ধুইয়া পরিষ্কার করে নিয়েছি। এখন এটার মধ্যে স্বাদ মতো লবণ দিলাম, জিরা গুঁড়া দিলাম, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়ো, একটু লেবুর রস। এখন এটি ভালোভাবে মাহায়া 20 মিনিট রেখে দিলাম। এই মশলাটি এটা মাছটির ভিতরে ডুববো, ভাত দিয়ে খাইলে মজা লাগবে। আর এইভাবে বাজালে মাছের ভিতরে মশলা ঢুকে না। পাঙ্কাশ মাছ তরকারি সে ভাজা খাইতেই বেশি মজা লাগে। এখন এটি আমার মাহানি হয়ে গেছে। এখন এটি 20 মিনিট রেখে দিন। মারা পুরা ভাইয়েরা দাদারা দিদিরা 20 মিনিট পর এখন লড়াটা তেল দিয়ে দিছি, তেলটাও গরম হয়ে গেছে। এখন মাছটা ছেড়ে দিন। এখন এটার মধ্যে মাছ দিয়ে দিতেছি। মাছটা দিয়ে একটু দূরে জামগা লাগবো, কারণ তেল ছিটটাই পাঙ্কাশ মাছে। পিষ্টে উল্টাই দিয়ে মাছগুলা আমার ভাজা হয়ে গেছে। এখন এই মাছটি একটা বাড়ির মধ্যে উঠে আলবাম, পরে আরও বাকি মাছগুলো আমি এভাবে ভাজা নিলাম। মাছ একটু কড়া ভাজা না হইলে খাইতে ভালো লাগে না। মাছটি কড়া করে আমি ভাজলাম। দেখেন কি সুন্দর কালার আসছে, মাশাআল্লাহ। আর মাছগুলো আছে, এই মাছগুলো আমি এই মাছটি আমি উল্টে নিলাম। লড়াটা দেখে আবার আপনারা মন্তব্য করেন না। এই লড়াটার মধ্যে ভাজলে তেল কম লাগে। বুঝতে আমি তেল দিয়েছিলাম প্রথমে, আর কিন্তু তেল দিচ্ছি না। পাঙ্কাশ মাছের তেল উঠে আর এই লড়াটার মধ্যেও ভাজা হয়েছে। লেগে এই লড়াটাই আমি ব্যবহার করি ভাজা পোড়ার মধ্যে। কেউ ভাজা হয়ে গেছে। এখন এই দিন তুললাম অনেক করতে দিলাম। দেখছেন আরও তেল মাছের থেকে বাড়ি ছিল, যে তেল আরও রয়েছে। আমার চ্যানেলটা আপনারা দয়া করে ফলো করেন, ফেসবুকে, ইউটিউবে সাবস্ক্রাইব করেন। এই যে আমার মাছ ভাজাটা হয়ে গেছে, সাথে একটু আলু ভাজছিলাম। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ।